ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এতদিন ডিবি হেফাজতে আটকে রাখার প্রতিবাদে তীব্র সমালোচনা করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গেল শুক্রবার চিকিৎসারত কোটা আন্দোলনের ২ সমন্বয়ক সহ ৩ জনকে ডিবি অফিসে তুলে আনে পুলিশ। এরপর আরও ৩ সমন্বয়ককে নিয়ে আসে তারা। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয় সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের বক্তব্য এবং খাবারের ভিডিও। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। মুক্তির দাবিতে সোচ্চার হন নানা শ্রেণী পেশার মানুষ। সমালোচনার মুখে গেল বুধবার বদলি করা হয় ডিবি প্রধান হারুনকে। এর ঠিক একদিন পর ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানায় পুলিশ। বেলা ১:৩০টার দিকে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে পরিবারের কাছে পৌঁছে দেয় ডিবি পুলিশ। সমন্বয়ক নাহিদের বাবার দাবি, ডিবি অফিসে ৩২ ঘন্টা অনশনে থাকার পর ছেড়ে দেওয়া হয়েছে তাদের। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী নাগরিক সমাজের বিশিষ্টজনেরা ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার স্বস্তি প্রকাশ করলেও সারা দেশে ছাত্রছাত্রীদের গ্রেপ্তারে উদ্বেগ জানান তারা। আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই ৬ জনকে আটকের বিষয়টা না, সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন। কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? দণ্ডবিধির কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই ৬ জনকে আপনারা ২টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরতরে অবসান হতে হবে। বিকেলে নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার ক্রাইম হারুন আর রশিদ জানান, কোটার ঘটনায় ডিএমপিতে যে কয়টি মামলা হয়েছে তাতে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না। নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই। আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন, সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই। তেমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে, যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণিত হয়, তাদেরকে হ্যারেস করা হবে না। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।